কেমন? এখানে আমরা এত সবাই ভালো মানুষ, তার মাঝখানে একজন মানুষ এসে খারাপ কমেন্ট করছে। আপনার ইমেজটা কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য প্লিজ, প্লিজ আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ কেউ কোন রকম খারাপ মন্তব্য করবেন না। দয়া করে। যদি ভালো না লাগে বের হয়ে যাবেন। আমি তো আপনাদের জোর করতে পারি না। আবির ভাইয়া অনেক স্টিকার পাঠিয়েছে। খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর মৌনতা, থ্যাংকস আপু। অসংখ্য ধন্যবাদ। মৌনতা আপু, অসংখ্য ধন্যবাদ। শামিমা জাহান আপু, আমার জন্য দোয়া করবেন। আমার কাল পরীক্ষা, তাই আমি পড়তাছি। কাল আবার লাইভে আসবো ইনশাআল্লাহ। আজ পর্যন্ত বাই বাই, ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ শামিমা জাহান আপু, অসংখ্য ধন্যবাদ যে আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। আর ইনশাআল্লাহ কালকের এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নেন। ইনশাআল্লাহ খুব ভালো পরীক্ষা দিবেন। খুব ভালো যেন রেজাল্ট হয়। ইনশাআল্লাহ অনেক দোয়া থাকবে আপু, অনেক দোয়া থাকবে। স্যাড বয় ভাইয়া অনেক স্টিকার পাঠিয়েছে। খুব ভালো লাগছে। মেজান ভাইয়া, বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। একদম সঠিক ভাইয়া, একদম সঠিক। কখনোই হচ্ছে বিপদ আপদে ভেঙে পড়া যাবে না। সবসময় আল্লাহর মানুষের কাছে যদি সাহায্য না পান, আল্লাহর কাছে পাইবেন। কারণ আল্লাহর দরজা সবসময় খোলা থাকে। ইনশাআল্লাহ খুব ভালো লাগলো। মৌনতা লিখেছেন আমি মেয়ে। জি আপু, আমি নামটা শুনেই বুঝতে পেরেছি যে আপনি মেয়ে। স্যাড বয় ভাইয়া, আবির ভাইয়া অনেক স্টিকার পাঠিয়েছে। খুব ভালো লাগলো। মৌনতা লাভরি এক পাঠিয়েছে। খুব ভালো লাগছে। রাকিবুল ইসলাম ভাইয়া হাই, হ্যালো ভাইয়া। নাজমা, মিস নাজমা লিখেছেন হাই আপু, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আবির ভাইয়া লিখেছেন আপু আমি মজা করছি, আমার বউ আছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার জীবন সঙ্গিনীর জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। ভালো লাগলো। আর আপনি, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে ভাইয়া। আর ইনশাআল্লাহ আমি এটা আশা রাখবো যে দুজন একসাথে সারাটা জীবন পার করে দিবেন ইনশাআল্লাহ। দোয়া থাকবে, অনেক দোয়া থাকবে ভাইয়া আপনার জন্য। আবির ভাইয়া, জাকির হোসেন ভাইয়া, সবাই 50টা লাইক পূর্ণ করে দাও। জাকির হোসেন ভাইয়ার মনের ইচ্ছাটা একটু সবাই পূর্ণ করে দেন প্লিজ। খাতিজা বেগম লিখেছেন আপনার বাড়ি কোথায় আপু? জি, আমার বাসা হচ্ছে ফরিদপুর রাজবাড়ী। আবির ভাইয়া, ভাইয়া বউ আছে ঠিক আছে, এখানে অনেক ধরনের মানুষ আছে। আপনার কমেন্ট গুলো দেখে আমি নিজে চুপ হয়ে গেছিলাম। আবির ভাইয়া উদ্দেশ্য হয়তো এক আবির ভাইয়ার উদ্দেশ্যে আরেক আবির ভাইয়া লিখেছেন। ইয়াসিন ভাই লিখেছেন হাই আপু, হ্যালো ভাইয়া, কি অবস্থা আপনার? আর নাজমা বেগম লিখেছেন আমি কালকেও আপনার লাইভে ছিলাম, আমার খুব বেশি ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। জি আপু, আপনি কালকেও ছিলেন, আমার মনে আছে। মিস নাজমা, অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ যে আবারও যুক্ত হয়েছেন। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে। অসংখ্য ধন্যবাদ আপু। শ্যামল ভাইয়া, না আমার বোন আছে আপু, তাই আমি বাজে কথা বলি না। আপনি আমার বোন, তাই আমি আপনার কোনোদিন ভাষায় কথা বলবো না। আমি জানি ভাইয়া, আপনি তো প্রথম দিন থেকে আমার সাথে যুক্ত আছেন। আপনি হচ্ছে সেই ব্যক্তি যে আমার ফার্স্ট লাইভ থেকে আমার সাথে যুক্ত আছেন। আর আজ পর্যন্ত আপনার কাছ থেকে আমি কোনো খারাপ কিছু পাইনি ভাইয়া। আর ইনশাল্লাহ আপনি কিন্তু অনেক কিছু আমাকে বুঝিয়ে দিয়েছেন এই প্ল্যাটফর্মে কাজ করার বিষয়ে। এই জন্য আমি, যে হচ্ছে আমাকে ভালোবাসা দেয়, শুভকামনা দেখায়, তাকে কেন খারাপ বলবো ভাইয়া? এখানে সবাই ভালো। প্রত্যেকে যারা আমাকে কমেন্ট করে সবাই ভালো। ব্যতিক্রম দুই একজন তো থাকেই। আসলে ভালো মন্দ নিয়েই তো জীবন। কিন্তু তারপরেও যেহেতু এখানে সবাই কমেন্টস গুলো পড়ে, সবাই কিন্তু পড়ে, আমি তো পড়ে দিচ্ছি, পাশাপাশি সবাই কিন্তু দেখে যে কে কি কমেন্টস করলো। এই জন্য সবাই আমরা চেষ্টা করব যে সুন্দর কমেন্টস করে সুন্দর মনের পরিচয় দেওয়ার জন্য। ইয়াসিন ভাইয়া, আহ জাকির হোসেন ভাইয়া লিখছে যার বোন নাই সে কি বুঝবে বোনের মর্যাদা। একদম সঠিক ভাইয়া। তবে প্রত্যেকের মা তো আছে, বোন নেই তাতে কি হয়েছে? বোন মায়ের জাত, মা মায়ের জাত। প্রত্যেকটা মেয়েই হচ্ছে মায়ের জাত। এই জন্য মাকে যতটা ভালোবাসবো, ইনশাল্লাহ নিজের বোনকে যতটা ভালোবাসবো, অন্যকেও ঠিক সেই নজরেই দেখা উচিত। অন্যর বোন, আপনার বোনটা যেমন আপনার কাছে অনেক দামি, সেই মানুষটাই যার অন্য ভাইয়ের সেই বোনটাও তার কাছে কিন্তু অনেক দামি। ইয়াসিন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শ্যামল ভাই লিখেছেন আপনি আমার বোন। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো লাগলো। অনেক অনেক ভালোবাসা থাকবে ভাইয়া আপনার জন্য। আবির, ওরা বলেছিল না পাওয়ার ব্যথা সারা জীবনের, কিন্তু ওরা এটা বলেনি পেয়ে হারানোর যন্ত্রণা জন্মান্তরের। ভাইয়া তো একদম সুন্দর সুন্দর স্যাড স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্টস করার জন্য ভাইয়া। আসলেই যে না পাওয়ার ব্যথা সারা জীবনের, কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণা জন্মান্তরে। কিন্তু এই ব্যথাটাকে আপনাকে হচ্ছে ব্যথা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। হুম। আম, এমডি জাকির হোসেন ভাইয়া লিখেছেন আর মাত্র 11টা লাইক দরকার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ।
অনেক অনেক ভালোবাসা থাকবে। এমডি মিজান, মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, কারণ মা তোমাকে কথা বলা শিখিয়েছে। একদম